নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা কেকের রেসিপি নিয়ে। একটি মাত্র ডিম দিয়ে এই রকম জালিদার কেক তোমরাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবে। এটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করে নিতে পারো। এছাড়া বিকেলে চা বা কফির সাথে খুবই কম সময়ে তৈরি করে নেওয়া যায়, খেতে অসাধারণ হয়। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝেছো কতটা জালিদার হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। কেকটা তৈরি করার জন্য এখানে 1.5 কাপের মতো চিনি নিয়েছি। এখন চিনিটাকে মিক্সিং জারে ঢেলে নিচ্ছি আর নেব একটা ডিম। কোনো রকম বিটার ছাড়াই মিক্সিং জারে এই রকম একটা দুর্দান্ত স্বাদের কেক তোমরা বানিয়ে নিতে পারবে। এরপর ডিমটাকে এর মধ্যে ফাটিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল। তোমরা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারো। এখন 3টে উপকরণকে খুব ভালো করে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে এলাম। একবার তাও দেখিয়ে দিচ্ছি, দেখো আমি ঠিক এইরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার অন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি মিশ্রণটিকে ঢেলে নিচ্ছি। হাতে যদি একদমই কম সময় থাকে সেক্ষেত্রে তোমরা ব্লেন্ডার ছাড়াই পুরো কেকের মিশ্রণটিকে মিক্সিং জারে তৈরি করে নিতে পারো। আবার আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে আমি মিশ্রণটিকে ফেটিয়ে নিচ্ছি। চিনিটাকে এখানে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে, না হলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। তো আমি এখানে আরও 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে চেলে নিতে হবে, কারণ এখন যেহেতু বর্ষাকাল ময়দার মধ্যে একটু ডেলা ডেলা ভাব থাকতে পারে, সেক্ষেত্রে এইভাবে চেলে নেওয়াই ভালো। তো দেখো আমি ঠিক এইরকমভাবে চেলে নেওয়ার পর বাকি যে অংশটা সেটা ফেলে দিলাম। এখন আবারও একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া জল। তোমরা কিন্তু এখানে চাইলে দুধের ব্যবহার করতে পারো। মিক্সিং জার ধুয়ে জল আমি এখানে অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে বেশি জল দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু পাতলা হয়ে যাবে। মিশ্রণটি না খুব ঘন হবে না খুব পাতলা, ঠিক এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। হাতে সময় নিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আবারও ময়দাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু মিক্সিং জার ধোয়া জল এর মধ্যে অ্যাপ্লাই করছি। আচ্ছা, আজকে আমি কেকটি মাইক্রোওভেনে করে দেখাবো। একই রকম প্রসেসে তোমরা কিন্তু ওভেনেও করে নিতে পারো। এখানে কেকের ব্যাটারটি রেডি হয়ে গেছে। অন্যদিকে কেক টিনটাকে আমি রেডি করে নেব। কেক টিনের ওপর কিছুটা তেল এইভাবে ভালো করে গ্রিস করে নিলাম। এখন কেক টিনের ওপর কিছুটা ময়দা গুঁড়ো ছড়িয়ে এইভাবে কোটিং করে নেব, এতে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হবে। অন্যদিকে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, এরপর দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা। এখানে এই শুকনো উপকরণগুলিকে সবকটা চেলে নিতে হবে, না হলে কিন্তু ফ্লফি হবে না। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি এসেন্স, এটা অরেঞ্জ ফ্লেভার। তোমাদের ঘরে যে রকম ফ্লেভার থাকবে সেটা দিতে পারো। আর যদি কোনো রকম এসেন্স না থাকে সেক্ষেত্রে লেবুর খোসা একটু গ্রেটারে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারো, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এবারে উপকরণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একদম শেষে ব্যবহার করছি 1 টিস্পুনের মতো ভিনিগার। এটা দেওয়ার কারণে কেকটা ভীষণ স্পঞ্জি এবং নরম হবে। এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা এবং ভিনিগারটা একদম লাস্টে ব্যবহার করেছি। এরপর সমস্ত উপকরণটা মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। তোমরাও যদি এই রকমভাবে কেকটিকে তৈরি করো তাহলে নিজেরাই দেখতে পাবে কতটা স্পঞ্জি হয়েছে। একটা মাত্র ডিম দিয়ে একটি দারুণ স্বাদের কেক কিন্তু অনায়াসে বাড়িতে তৈরি করে নিতে পারবে। এখন কেকটিকে ঠিক এইভাবে ট্যাপ করে নিয়ে চলে যাচ্ছে বেকিং করতে। ইন্ডাকশন ওভেনটা আমি আগেই প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি কেক টিনটিকে বসিয়ে 35 মিনিটের মতো বেক করে নেব। তোমরা এই কাজটি গ্যাসের ওভেনেও করে নিতে পারো, তবে সময়টা একটু বেশি লাগবে। প্রায় 45 থেকে 50 মিনিটের মতো টাইম দিলেই কেকটা কিন্তু এইরকম বেক হয়ে যাবে। প্রায় 35 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি একটা ডিম দিয়ে দেখো কত সুন্দর একটা স্পঞ্জি কেক তৈরি হয়েছে। আমি এখানে যে উপকরণগুলিকে ব্যবহার করেছি তার প্রত্যেকটা যদি তোমরাও একই রকম পদ্ধতিতে তৈরি করে নাও তাহলে এইরকম একটা স্পঞ্জি কেক তৈরি হয়ে যাবে। এখন কেকটিকে ডিমোল্ড করে নেব একটা নাইফের সাহায্যে। এবারে নাইফটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরে একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে দিলাম।
দেখো কেকটা এখানে ডিমোল্ড হয়ে গেছে, দেখে আশা করি বুঝতে পারছো কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে। আচ্ছা বলে রাখি, এখানে চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমি এখানে 1 কাপ ময়দার জন্য 1.25 কাপের মতো চিনি ব্যবহার করেছি। যদি তোমরা আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।